Only life, health talk, প্রকৃতির cure, feel the life. না, দাঁত তোলা নিয়ে তো মানুষের টেনশন আছে, হুম। একটা দাঁতের ব্যথা নিয়ে টেনশন আছে, কিন্তু সবার আগে টেনশন মুক্ত হওয়ার জন্য বোধহয় একবার ডাক্তারবাবুর ডাক্তারবাবুর পরামর্শ কাছে নিয়ে হ্যাঁ নেওয়া। অবশ্যই যাওয়া উচিত প্রথমে। তো সেই ডাক্তারবাবুই তাকে গাইড করে দেবে যে প্রথমে যে প্রাইমারি যে কারণটা কেন তোমার গালে আলসারটা থাকছে বারবার, হুম হুম আগে সেটাকে আমি আগে আইডেন্টিফাই করব যে কোনো সারাউন্ডিং কোনো কিছু অবজেক্টের জন্য তোমার গালটা ঘষা খাচ্ছে কিনা বা আলসারেশনটা বারবার ফিরে আসছে। তার আগে সবার আগে ওইটাকে আমি আগে এলিমিনেট করব। তারপরে আই উইল গিভ আ ওয়েটিং পিরিয়ড, ওয়েট অ্যান্ড সি যে আলসারেশনটা চলে গেল কিনা আপনা আপনি। এইবারে যদি দেখি যে না যায়নি, তখন উই ক্যান গো ফর বায়োপসি অফ দ্যাট লিশন অর দ্যাট আলসার। এবারে বায়োপসিরও অনেক রকমের টাইপস আছে। একটা হচ্ছে ইনসিশনাল বায়োপসি, একটা হচ্ছে এক্সিশনাল বায়োপসি, একটা হচ্ছে পাঞ্চ বায়োপসি। ৩ রকমের বায়োপসি আমরা করে থাকি। ইনসিশনাল বায়োপসিটা এমন হচ্ছে যে আমরা সেই আলসার বা ঘায়ের কিছুটা অংশ নিয়ে আমরা বায়োপসিতে পাঠাই। মানে আপনার মাইক্রোপ্যাথোলজি ল্যাবে আমরা পাঠাই। সেখানে তারা বায়োপসি রিপোর্টটা আসে। এসে আমরা যেরকম রোগ রিপোর্টে আসলো সেইভাবে আমরা পরবর্তী ট্রিটমেন্টটা আমরা করে থাকি পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে পেশেন্ট কাউন্সেলিং। পেশেন্ট কাউন্সেলিংটা খুব জরুরি। মানে সেটা যেকোনো ক্ষেত্রে হোক, সে আমার দাঁত তোলা হোক বা আমার কোনো ক্যান্সারের অপারেশন হোক বা অ্যাক্সিডেন্টাল কেস, কোনো মানে হাড় ভেঙে গেছে সেই কেসে, বা কোনো টিউমার বা সিস্ট হয়েছে পেশেন্টের, সেটা পেশেন্ট জানে না। মানে যেমন কিছু সিস্ট আছে যেটা আপনার ডেভেলপমেন্টাল সিস্ট বলে। অনেক সময় কি হয়, আক্কেল দাঁত ওঠে না পুরোপুরি, হুম হুম চোয়াল ভেদ করে ওঠে না। এবারে সেই আক্কেল দাঁতটা থেকেও একটা সিস্ট হতে পারে, যেটাকে বলে ডেন্টিজেরাস সিস্ট। মানে ডেভেলপমেন্টাল দাঁত থেকে সেই সিস্টটা গ্রো করছে। তো সেটা কোনো দিনই পেশেন্টকে পেন দেবে না, আচ্ছা। ব্যথা পেশেন্টের হবে না, বাট ইট উইল স্লোলি গ্রো ইনসাইড। মানে ইট ইজ আ বিনাইন টিউমার, বাট ইট উইল স্লোলি গ্রো ইনসাইড। তো সেটা ওয়ান টাইপ অফ অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিং হয়ে যায়। আমার কাছে একদিন ধরুন একটা পেশেন্ট আসলো যে আমার এদিকের আক্কেল দাঁতে আমার ব্যথা হচ্ছে হুম বা এদিকে দাঁতে আমার ব্যথা হচ্ছে। মানে আমি অবভিয়াসলি আমি তাকে এক্স-রে করতে দেবো। এক্স-রে করার পরে এদিকে হঠাৎ করে দেখা গেল একটা সিস্টিক লিশন একটা ধরা পড়লো এক্স-রেতে। তো পেশেন্ট অবভিয়াসলি ভয় পেয়ে যাবে যে আমি তো এদিকে দাঁতের সমস্যা নিয়ে এসেছিলাম, আমার এদিকে কি করে সিস্ট হলো? কেন হলো? তো তখন আমরা পেশেন্টকে বোঝাই বা কাউন্সেলিং করি যে আপনার দাঁতটা পুরোপুরি ওঠেনি, গ্রো করেনি, গ্রোয়িং স্টেজে ছিল, কিন্তু কোনোভাবে মানে মানে আর কি সেটা আর কি চামড়া ভেদ করে হাড় ভেদ করে ওঠেনি বলে সেখানে ডেন্টাল ফলিকল থেকে সেটা একটা ডেন্টিজেরাস সিস্টে আপনার এটা ফর্মেশন হয়েছে। তো পেশেন্ট অবভিয়াসলি ঘাবড়ে যাবে। তো পেশেন্টকে কাউন্সেলিং করতেই হবে। যে সেটা আমি যেকোনো ট্রিটমেন্ট করি না কেন, আমি আরসিটি করি বা আমি স্কেলিং করি বা আমি কোনো টিউমার আমি কেটে বাদ দিচ্ছি বা ক্যান্সার অপারেশন বা আক্কেল দাঁত, পেশেন্টকে অ্যাসিওরেন্স এবং কাউন্সেলিংটা অবশ্যই দরকার। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.